হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আস্তা মশলাটি দিয়ে দিছি। এখন আমি এটা একটু লাড়া দেওয়া লাগবে, কষাই নেব। এবার আদা রসুন দিয়ে দিছি, সব কিছু আদা রসুন সব কিছু একসাথে কষাই নেব। কাঁচামরিচ দিছি, আর এখানে আমি মশলা গুঁড়া দিয়ে দিছি। সব মশলা একসাথে গুঁড়া আমার এটা, তাই আমি এটাতে একটু দিয়ে দিছি। মশলা কষানো শেষ, এখন আমি দিয়ে দেবো মজকটা। মজকটা দিয়ে ভালো করে নাড়া দাঁড়িয়ে মিক্স করে দিছি। এখন আস্তে আস্তে রান্না করে নিব। মাঝখান দিয়ে আবার একটু লাড়া দিয়ে দেখি কেমন হচ্ছে। মাঝখানটা লাড়া দিয়ে গেলাম। মজকটা রান্না হয়ে গেছে, আমি এখন এটা উড়াই নিব। উড়াই নিয়ে নিছি মজকটা। রান্না করবো সেটির জন্য নিয়ে নিছি সবজি কেটে। এখানে কাঁঠাল বিচি, গুলালু, বেগুন আর মুলাম দি বলি আমরা, মুলাম দি, চুরি শুটকি আর চিংড়ি শুটকি পরিষ্কার করে নিয়ে নিছি। আর এদিকে পেঁয়াজ রসুন কেটে নিছি, পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা কেটে নিছি। রসুনটা এখানে একসাথে দেওয়া হয়ে গেছে কাটা না, একসাথে দিয়ে নিছি রসুনটা। মশলাটি কষানো শেষ হয়েছে, এখন শুটকি দিয়ে দিতেছি। এখন লাড়া দিয়ে মশলাটা সাথে শুটকিটা মিক্স করে দিই। শুটকি কষানো শেষ হয়ে গেছে, এখন আমি সবজিটি দিয়ে নিব। দিয়ে দিতেছি সবজিগুলা। সবজিটা এখন একটু লাড়া নিব। লাড়া দিয়ে দিচ্ছি। এখন আবার আমি ডাইকা রান্না করে নেব, শুকনো শুকনো রান্না করে। তরকারি রান্না গেছে এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দেবো। ধনিয়া পাতাটা দিয়ে লাইড়া ছাড়া উড়াই নিয়ে নেব। রান্না শেষ। আসসালামু আলাইকুম। এখানে আমি রান্না করছি চিংড়ি শুটকি আর চুরি শুটকি দিয়ে শুটকি তরকারি, বেগুন, গুলালু, কাঁঠালি বিচি দিয়া আর ধুন্দুল দিয়া। আর রান্না করে নিয়ে নিছি মুরগি তরকারি। আর এখানে রান্না করে নিছি মজক তরকারিটা।